আমরা কি করি জেনারেলি, হাইপার অ্যাক্টিভিটি যখনই আছে বাচ্চাকে সিটিং করাতে হবে, এটা আমাদের টেন্ডেন্সি থাকে। তো আমরা সিটিং কেন কি করে করাবো, আমরা তাকে প্রথম দিন থেকেই এসে স্ট্রিক্ট, তার সাথে কোনো রকম ভাবে কোনো ভালো করে কথা বলবো না, তার সাথে আদর করে কোনো কথা বলা যাবে না, তাকে আদর করা যাবে না। আদর করলে বাচ্চাটা তো আমার সেই জায়গাটা মানে অ্যাটেনশন নেবে, সুযোগ নেবে, তাই স্ট্রিক্ট হও, তাকে সামনে বসাও, তুমি সামনে বসো, ইনস্ট্রাকশন দাও, ইনস্ট্রাকশনের বাইরে সেই বাচ্চাটার সাথে কোনো কথাও বলা যাবে না। ইভেন মানে আজকে আমার খুব গিল্ট লাগে এটার জন্য, আমি এরকম কত মাকে এরকম একটা সময় বলতাম, ম্যাম বাড়িতে যখন কাজ করাবেন তার মাঝখানে কোনো কথা বলবেন না, ইনস্ট্রাকশন দেবেন খালি, আর ইনস্ট্রাকশনটাও আস্তে আস্তে ফেড করে দেবেন শুধু টর্চের লাইট দিয়ে, সেটাও ওইটুকুই হবে, তার বাইরে কিছু করব না। তো হ্যাঁ, বাচ্চাটা হয়তো বসে যেত, আমি মানছি বাচ্চাটা হয়তো বসে যেত তার কিছু দিন, যে কোনো বাচ্চাকে আমরা যখন বকাঝকা করি, আমরা মারধর করি, সে তো অবভিয়াসলি সে সেই জায়গাটা মেনেই নেবে, সে ভয় পাবে, বসে যেত। কিন্তু দেখা যেত বাচ্চাটা বসে গেছে, খুব খুশি হলাম আমরা সবাই। তারপরে স্টেপটাই কি, কিন্তু বাচ্চাটা না খেলাধুলা করতো কারোর সাথে, না সে কথাটা কোনোদিনও তার বাড়তো, একটা ওয়ার্ড থেকে দুটো ওয়ার্ডে যেত, এই ইমপ্রুভমেন্ট গুলো কিন্তু আমি কোনোদিনও দেখতে পেতাম না। আজকের আমি একটা কথা বলবো, এই যে আমরা এনগেজমেন্টের বা কানেকশন বিল্ডিং এর জায়গাটা শুরু করেছি, আজকে 6 মাস হচ্ছে, তারপরে রেগুলেশনের জায়গাটা গেছি, এখন যেটা দেখা গেছে, এখন আমাদের এখানে যে হাইপার অ্যাক্টিভ বাচ্চারা আছে, আমাদের এখানে আরেকজন বাচ্চা আছে যে দুটো দাদুর সাথেও মাঝে মাঝে কাজ করে, আমি বলবো তার কথা, বাচ্চাটা খুব ট্যালেন্টেড, খুব মিষ্টি একটা বাচ্চা। তো সেও খুব হাইপার, সেও এক জায়গায় একটা মিনিটও বসতো না, তো কিন্তু সে পড়াশোনা করতে খুব ভালোবাসে। তো আমরা তার দাদুদের বললাম, আপনারা খেলার ছলে পড়াশোনা করান, করুন, নামটা বলছে বলুন, যেটা ও চাইছে সেটাই করুন, সেটার সাথেই মজা করুন, খেলা করুন, ও বলছে একটা আপনি আরেকটা ঘরের বলুন। এরকম করতে করতে দেখা গেছে আজকে বাচ্চাটা 20 মিনিট বসে বসে পড়ে নেয়, তাকে বলতে হয় না যে এই ছুটে পালাচ্ছিস কেন, এখানে এসে বস, সে পড়াশোনাই করছে হয়তো, কারণ সেটাই তার পছন্দের জায়গা। আমি কেন, সে যদি পড়াশোনা করে আমি জোর করে তাকে কেন বলবো তুই একটা করে রাজমা রাখ, এটা তো খুব মানে অ্যাবসার্ড এখন আমার কাছে। কিন্তু সে কিন্তু 20 মিনিটের ওপর বসছে, সে পড়ছে, তার বাড়ির লোক খুশি, আমরাও খুশি। তো এটাই অ্যাকচুয়ালি চেঞ্জেস আমরা করেছি, আমরা কিন্তু বিশাল কিছু হাতি ঘোড়া চেঞ্জ করিনি, আমরা জাস্ট ছোট্ট একটা জায়গা চেঞ্জ করেছি, আমরা ইমোশনসটাকে প্রায়োরিটি দিয়েছি। আমাদের অনেক কমপ্লেন থাকে বাবা মায়েদের হোক বা বাচ্চাদের নিয়ে, যে বাচ্চাটা সোশ্যালাইজেশন আসছে না, এত তো কাজ করছি ম্যাম, বাচ্চাকে নিয়ে আমি খেলাতে যাচ্ছি, আমি তো তাকে বাচ্চাদেরকে ডেকে এনে খেলানোর চেষ্টা করছি, কিন্তু আসছে না। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলবো, এই ধরুন আপনার সাথে আমি কথা বলছি, এই যে আমি আপনার সাথে আই কন্ট্যাক্ট করছি, কেন করছি, কারণ আমার ওই জায়গায় ওই কনফিডেন্সটা আছে, তাই আমি সেই জায়গাটা চোখে চোখ রেখে, যে কোনো মানুষ যখন কারোর সাথে কথা বলে তখন এই যে চোখে চোখ রেখে কথা বলা, বা চোখে চোখ না রাখুক, এই যে কথা বলা, একটা রিপ্লাই করা, এটার মধ্যে দিয়ে কিন্তু কনফিডেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কনফিডেন্সটা দরকার হয়। এবার ধরুন আমরা যে বাচ্চাটাকে ছোট থেকে হাইপার অ্যাক্টিভিটির জন্যই হোক বা অটিজমের কিছু সেন্সারি ইস্যুর কাজ করানোর জন্যই হোক, আমরা কিন্তু ফোর্সই করে থাকি, এটাই আমাদের টেকনিক্যাল জায়গার একটা মেন পয়েন্ট। বাচ্চাটা যদি জিম বলে বসতে ভয় পায়, তাকে আমরা দুদিক থেকে দুজনে ধরে জোর করে জিম বলটাতে কাজ করানোর চেষ্টা করি। তো আলটিমেটলি কিন্তু বাচ্চাগুলো ট্রমাটাইজ ছোট থেকে হয়ে আসে। এই জায়গাটা যখন ছোট থেকে হতে হতে বাচ্চা সেলফ কনফিডেন্স তো একদম ব্রেক হয়ে যায়, সেখানে গিয়ে বাচ্চাটা বড় হয়ে কারোর দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, বা না তাকিয়েও কথা বলতে চাইছে না, বা চারটে বাচ্চা যখন ওখানে নিজেদের মতো স্বতঃস্ফূর্ত ভাবে খেলা করছে, সে সেখানে গিয়ে খেলার সাহসটাই পাচ্ছে না, তার মধ্যে কনফিডেন্সটা থাকে না যে আমি যাব, ওরা আমার সাথে খেলবে, বা আমি কি পারবো, আমার গায়ে কাঁটা দিচ্ছে এটা বলার সময়। বাট এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো অনেকটা ইমপ্রুভ করে গেছে কিন্তু ওই জায়গাটায় যেতে পারছে না, তাদের ক্ষেত্রে এটা এই এক্সপ্রেশনটা দেখা যায়। আর যারা করেনি তাদের ক্ষেত্রে হয়তো বোঝা যায় না, আমরা বুঝেই উঠতে পারি না যে বাচ্চাগুলোর ভেতরে কি চলছে। কিছু তো চলে, ওরা যে রিয়াকশন গুলো দেয়, ওরা যে চিৎকার করে, ওরা কান্নাকাটি করে যখন তখন, হঠাৎ করে রেগে যায়, মারধর করে, এমনি এমনি কোনো দিন কেউ করতে পারে? কিছু তো চলে তাদের ভেতর, কিছু তো হয়। তো এই জায়গাটা নিয়ে আমরা কোনোদিন ভাবিই না। আমরা ট্রিটমেন্ট দিই একটা পার্টিকুলার জায়গার ফোকাস করার জন্য, সেটা যে তার ফিউচারের কতটা জায়গা নষ্ট করে দিচ্ছে সেই জায়গাটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনোদিনও ভাবি না। আমিও হয়তো ভাবিনি,
একটা সময়, বুঝিনি অ্যাকচুয়ালি, বোঝার মানে চেষ্টা করিনি, সিচুয়েশন ছিল না, এক্সপ্লোর করার সুযোগই পাইনি কোনোদিনও, এটাও একটা জায়গা বলবো। চারিদিকে প্রফেশনালরা বলেছে ঠিকটা করতে হবে, ঠিকটা ফার্স্ট স্টেপ না। আপনার বাচ্চা যদি আজ হাঁটতে শেখে, প্রথমে সে ওঠার চেষ্টা করবে, পড়বে, আবার চেষ্টা করবে, পড়বে, আবার চেষ্টা করবে, পড়বে, তারপর সে দাঁড়াবে এবং চলবে। আর যদি সে সাইকেল চালাতে শেখে, আগে সে পড়বে, মাল্টিপল টাইমস পড়বে, তারপর সে ব্যালেন্স আনতে শিখবে। এটা নিয়ম। আপনি যদি আজ সাঁতার কাটতে শেখেন, আগে আপনি হাবুডুবু খাবেন, আগে আপনি জল খাবেন, তারপর শিখবেন। এটা নিয়ম। কিন্তু প্রফেশনালরা আপনাকে একটা ভুল চোখ দেখিয়েছে, একটা ভুল পিকচার দিয়েছে যে ঠিকটা আসল। ঠিকটা আসল না। আপনি মানুষ, আমি মানুষ, তাহলে আমরা ভুল করব। কাজ করতে গেলে আগে ভুল আসবে, কিন্তু ভুলের পর ঠিক আসবে। সেটার জন্য সিস্টেমেটিক্যালি এগোতে হবে। এবং তাহলে আপনি যখন বাচ্চার সাথে কাজ করবেন, আপনি যদি ভাবেন শুধু ঠিকটা করব, কোনোদিন এগোবেন না। তাহলে আপনি ঠিক খোঁজা বন্ধ করুন। আপনার বাচ্চা কোন দিকে যাচ্ছে সেখানে ভুল দিকে আগে ফ্লো করুন। ভুল করতে রাজি থাকুন। যখন কাজ করবেন, প্রথমটা কেউ ঠিক করবে না, কেউ ঠিক করবে না। তাহলে সেখানে আগে মানতে হবে আমরাও ভুল করতে পারি, আমরাও ভুল করতে পারি এবং ভুল করব। কিন্তু যে যত বেশি ভুল করেছে সে না ততটা এগিয়ে গেছে। আজ যারা সাকসেসফুল, যারা বহু উপরে পৌঁছেছে, তারা বাকিদের থেকে কম ভুল করেছে বলে না, তারা ওই ভুলগুলো সিস্টেমেটিক্যালি করতে থেকেছে এবং সেগুলোকে সিস্টেমেটিক্যালি ওভারকাম করেছে, তাই তারা ওখানে পৌঁছেছে। তার মানে আমি বলছি, আপনার বাচ্চাকে নিয়ে আপনি এগোন, আপনার বাচ্চা এগিয়ে যাবে। যেই স্টেজে থাক, অটিজম থাক, এডিএইচডি থাক, অন্য কোনো প্রবলেম থাক, যেখানে থাক, সেখানে আউটকাম সম্ভব। আমি এই বার্তা দিয়ে আজ আপনাদের কাছে শেষ করতে চাইব। এমন একটা জিনিস যেটা একদম হার্ট টু হার্ট আলোচনা করলাম, সোনিয়ার সাথে আলোচনা করলাম, আপনার সাথে আলোচনা করলাম, স্ক্রিপ্টেড নয়। এবং আমরা আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, শুধু এটুকু বুঝুন যে চারিদিকে এত কিছু যেগুলোকে ঠিক ধরে এসছেন না, বোধ হয় কোথাও গন্ডগোল থাকলেও থাকতে পারে। যদি থাকে চলুন আপনি মিলে ঠিক করে নেব, না হলে তো রেজাল্ট পাওয়া যাবে না। কি চাই? আপনারও রেজাল্ট চাই, আমারও রেজাল্ট চাই। এই ব্যাপারে আমি প্রচন্ডভাবে ধান্দাবাজ এবং রেজাল্ট মেপে নিতে হবে, আগে এটা জানুন। তাহলে বুঝে নিন, আপনি বুঝে নিলে আপনিও পারবেন। আপনার বাচ্চা আপনার থেকে সাপোর্ট চাইছে এবং সেটা দিলে আপনার প্রতি সে কতটা থ্যাঙ্কফুল হবে আপনি জানেন না। সে রাস্তা খুঁজছে, সে নিজে পারলে তো বের করে নিত, সে পাচ্ছে না বলেই আপনার সাপোর্ট লাগবে। আমি আপনাকে মোটিভেশনাল লেকচার দেওয়ার জন্য আসিনি, কিন্তু আমি যদি আপনাকে বাস্তব না ধরিয়ে দিই হবে না। আমি আপনাকে বাস্তব ধরাচ্ছি। বুঝুন, কাজ করুন। আপনার বাচ্চা যেখানে আছে আগে জানুন এন্ডলেস পোটেনশিয়াল আছে, এন্ডলেস পোটেনশিয়াল। কে কি লিমিটেশন আপনাকে বলেছে ওটা আপনাকে ডিফাইন করে না, ওটা আপনার বাচ্চাকে ডিফাইন করে না। কিন্তু এই এন্ডলেস পোটেনশিয়াল খুঁজে বের করা আর মেটেরিয়ালাইজ করা এটা আপনার দায়। তার জন্য আপনি যদি নিজেকে না এগোন, এমনি এমনি হবে, ঘোড়ার ডিম হবে। আমাদের এরকম একটা ধারণা থাকে, বাবা মায়েদের ক্ষেত্রেই বলছি, যে বাচ্চাকে নিয়ে কোনো একটা জায়গায় গেল, এখানে বিহেভিয়ারাল থেরাপিটা খুব ভালো হয়, ওই ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপিটা করাবো। বা ধরুন আরো একটা জায়গা আমি যদি বলি যে ম্যাম ওর না এই সেন্সারি ইস্যুসটা আপনার জন্য ঠিক হয়েছে, মানে সেন্সারি থেরাপি করে আমার এই জায়গাটা চলে এসছে, বিহেভিয়ারাল থেরাপি করে না ও মারধরটা বন্ধ করে দিয়েছে, বা আই কন্ট্যাক্টটা বেড়ে গেছে, এবিএ থেরাপি করে আই কন্ট্যাক্ট বেড়ে গেছে, আমার বাচ্চার সিটিং বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা যে আমাদের এখানে যারা বিহেভিয়ারাল থেরাপিস্ট আছে, যারা সেন্সারি জায়গাটা নিয়ে কাজ করছেন, আলটিমেটলি শুধু আমরা না, যে কোনো কেউ, একটা সাইকোলজিস্ট যখন একটা বাচ্চার সাথে কোনো কাউন্সেলিং করে, আমাদের কিন্তু আলটিমেটলি গোল একটাই থাকে,
আমরা কিন্তু বাচ্চার ওই একটা জায়গা নিয়েই কাজ করি। আজকে সেন্সারির যে জায়গাগুলোয় প্রবলেম থাকে আমরা সেই জায়গাটায় বাচ্চাকে ব্যালেন্স করতে সাপোর্ট দিই। আমরা কিন্তু ওই প্রবলেমগুলো ঠিক করার জন্য কাজ করি না, আমরা কিন্তু কাজ করি বাচ্চাটাকে ওই প্রবলেমগুলো অ্যাডজাস্ট করে বাচ্চাটা যাতে সমাজে আরো এগিয়ে যেতে পারে সেটার জন্য। সেম অ্যাজ বিহেভিয়ারাল থেরাপিও কিন্তু তাই। একটা বাচ্চার যখন বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে, সে চিৎকার করছে, রাগ করছে, মারধর করছে, কামড়াচ্ছে, এমনি এমনি তো করে না, কোনো একটা কারণ থাকে। আমরা কিন্তু বিহেভিয়ারাল থেরাপিস্টরা কিন্তু ওই জায়গাটাকে সাপোর্ট দেয়, সেই জায়গাটাকে সাপোর্ট দিয়ে বাচ্চাটাকে সেই জায়গায় রিল্যাক্সেশন ফিল করিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আলটিমেটলি কিন্তু কোঅর্ডিনেশন থাকতেই হবে, একসাথেই কাজটা করতে হয়, আলাদা কিন্তু হয় না। আমরা সেন্সারি থেরাপির কাজ আলাদা করছি, আমরা এই ইমপ্রুভমেন্টটা দিচ্ছি, বিহেভিয়ারাল থেরাপিস্টরা কিন্তু ওই ইমপ্রুভমেন্টটা দিচ্ছে। আলটিমেটলি এটা নয়। আমার সেন্সারি থেরাপির ইমপ্রুভমেন্টটা যদি বাচ্চা ইমোশনালি না অ্যাকসেপ্ট করে তাহলে কোনোদিনও আসবে না। আর সেম অ্যাজ ইমোশনালি জায়গাটা অ্যাকসেপ্ট না করলে বিহেভিয়ারাল থেরাপির ইমপ্রুভমেন্টও আসবে না। তো কাজ আলটিমেটলি আমাদের একসাথেই করতে হবে, একই জায়গায় করতে হবে। আজকে যদি একটা বাচ্চা দেখা গেল থেরাপিটা করতে গিয়ে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আজকে তো বিহেভিয়ারাল থেরাপি তো সেই জায়গাটারই প্রবলেম হলে, তাহলে আলটিমেটলি তো আমরা সেম জায়গা নিয়েই কাজ করছি। তো আমাদের এখানে ইনস্টিটিউটে সেই জন্য প্রত্যেকটা বাচ্চার সাথে যখন কাজ করা হয় সেই বাচ্চাটাকে নিয়ে আমরা রীতিমতো সপ্তাহে প্রত্যেক 2 থেকে 3টে দিন সেই বাচ্চাটাকে নিয়ে আমরা কথা বলি, সেই বাচ্চাটার ইমোশনস নিয়ে আমরা আলোচনা করি। আমরা শুধু সেই বাচ্চার প্রবলেম নিয়ে আলোচনা করি না, সেই বাচ্চার সব জায়গাটা নিয়ে আমরা একসাথে আলোচনা করি। সেখানে শুধু সেন্সারি থেরাপিস্ট বা বিহেভিয়ারাল থেরাপিস্ট আলাদা থাকে না।